শাকিব খানের বহু আলোচিত সিনেমা তুফান এবার 3 সপ্তাহ হচ্ছে তুফানের কিন্তু উড়াধুরা চলছে আমাদের বাংলাদেশে। শুধু বাংলাদেশ নয়, বিদেশের গণ্ডিতে কিন্তু শাকিব খানের এই তুফান মুক্তি পেয়েছে 15টি দেশে। 15টি দেশে কিন্তু মুক্তির পর থেকে অনেক হাউসফুল যাচ্ছে সিনেমা হল। এই যেগুলো আমরা খবরগুলো পাচ্ছি আমাদের সেখানেই কিন্তু সব দেশে কিন্তু শাকিব ভক্ত রয়েছে, তারাও কিন্তু ভিডিও বার্তা দিয়ে আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু আমাদেরকেও অনেকে পাঠাচ্ছে এইরকম চলছে এইরকম এই আসল বিষয়। আমার কথা হচ্ছে এই তুফান সিনেমাটি এত আলোচনা থাকার পরেও একটি পরিচালক, একটি টাকলা সাহেব, উনি শাকিব খানের তুফান সিনেমা বলেছিলেন 3 দিনের উপর বেশি দিন চলবে না। আমি বলতে চাই ভাই, আপনি পাগল হলেন না কি হলেন সেটা জানি না। অনেকেই বলে আপনাকে এই ধরনের মন্তব্য করলে পাগল ছাগল বলে, কিন্তু আমার জানা নেই আপনি পাগল কিনা ছাগল। আমাদের জয় ভাই একদিন বলেছিলেন আপনাকে সিনেমা প্রেমিকরা বলে পাগল ছাগল অনেক কিছু বলে, কিন্তু ভাই আমার কথা হচ্ছে আপনি বলেছিলেন শাকিব খানের তুফান সিনেমাটি 3 দিনের উপর বেশি চলবে না। এখন পর্যন্ত 3 সপ্তাহ হচ্ছে শাকিব খানের তুফান সিনেমা। শাকিব খানের এই তুফান সিনেমার উড়াধুরা গানের মতোই চলছে সারা বিশ্বে। আমার কথা, আপনি এই ধরনের কন্ট্রোভার্সিটি তৈরি করে কেন চলচ্চিত্রতে আসলেন? এমনকি শাকিব খানও একটি ভুল করেছিল, আপনার মতো একটি বাম্পারকে এই ইন্ডাস্ট্রিতে এনে শাকিব খানের নিজের হাতে ধরে আপনাকে নিয়ে সবকিছু শিখিয়েছিল। এমনকি যদি আপনি প্রমাণ চান তাহলে এই ভিডিওতে প্রমাণ সহ দেখাতে পারবো নেক্সটে। কিন্তু শাকিব খানের নাম বিক্রি না করে আপনি আলোচনাতে আসতে পারেন না। শাকিব খানের যদি কোনো একটি সিনেমা প্রচার হয়, আমরা যখন প্রচার করি তখন আপনি বার্মা ঢুকাতে থাকেন শাকিব খানের এই সিনেমা ভালো না, এই সিনেমা। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, শাকিব খানের এই যে উড়াধুরা গান এমনকি দুষ্টু কোকিল গান, এই যে আমাদের অপার বাংলার খুবই জনপ্রিয়, খুবই সুপারস্টার নায়িকা মিমি চক্রবর্তীর ড্রেসআপের কোনো রং আছে? হ্যাঁ, ছোট একটি ড্রেস পরেছে, তারপরে কিন্তু কাস্টম গুলো যে ব্যাপার স্যাপার আছে, যে লুকে যেটা দরকার সেটাই নিয়েছে। আপনারা তো বলেন গল্পর অনুযায়ী, গল্পর ক্যাটাগরি অনুযায়ী নায়িকা নায়ক বা সবাইকে আর্টিস্টকে সিলেক্ট করতে হয়, কিন্তু এই গানের জন্য এই ড্রেসআপটি পারফেক্ট ছিল, এর জন্য নিয়েছে। এই ড্রেসআপে আপনার নজর গিয়েছে আমাদের মিমি চক্রবর্তীর ওই জায়গাটা। এই জায়গাটা যদি আপনার নজর না গিয়ে ওনার যে ফেস ভ্যালু আছে সেটাতে যদি থাকতো তাহলে ভালো হতো। আপনি একজন পরিচালক, আপনার মুখ থেকে এই রকম ভাষা আমরা শুনতে চাই না। এমনকি বাংলাদেশ, এমনকি অপার বাংলা, ছপার বাংলা সবগুলোতে পরিচালক থাকবে পরিচালকের মতো। পরিচালকের মুখে এই ধরনের কন্ট্রোভার্সিটি এমনকি এইরকম ভাষা কখনো বলা উচিত না বা করাও উচিত না, এরকম মন্তব্য। আপনি যে আমাদের মিমি চক্রবর্তীর ড্রেসআপের এই যে একটা দৃশ্য বা একটা নজর গিয়েছে সেই জায়গাতে, আপনারা তো বুঝতে পারছেন নেটিজেনরা, সেই জায়গাতে নজর যাবে কেন? আপনি তো একজন গুণী মানুষ, কারণ আপনার কথাবার্তা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্যান বন্ধু, আপনার কোয়ালিটি, আপনার জনপ্রিয়তা সবাই কিন্তু দেখছে। আপনি এই ধরনের কন্ট্রোভার্সিটি না করলে তো হতে পারতো। এই যে শাকিব খানের নাম বিক্রি করে আলোচনাতে আসেন, সেটা কি আপনার লজ্জা না? তারপরেও আইসা বড় বড় চাপা মারেন। একটা ভালো একটা সিনেমা করার মুরাদ নেই, 2 দিনের উপর আপনার সিনেমা চলে নাই, নামিয়ে ফেলেছে হল মালিকরা। কেন করেছে? আপনার ভ্যালু নেই। আপনার এই যে এত চাপাচাপি, এত লাফালাফি ফালাফালি করেন, আপনার কি মুরাদ আছে একটা ভালো সিনেমা, ইন্টারন্যাশনাল লেভেলের একটা সিনেমা বানান? আপনি এই যে, আপনাকে আমাদের একটা করণীয় উচিত হচ্ছে সারা বাংলাদেশের মানুষে কিছু টাকা জমিয়ে আপনাকে তুলে যাতে একটা পাগলা গারোতে আপনাকে রেখে আসা হয়, সেটার জন্য আপনারা সবাই মিলেমিশে কিন্তু অনেক একটু সাপোর্ট করেন ভাই, বা ইন্ডাস্ট্রি যারা রয়েছেন তারা কিন্তু বেঁধে রাখেন ভাই। উনি কিন্তু হঠাৎ করে কখন কি দড়ি ছিঁড়ে যায়, তখন কাকে গিয়ে কামড়াবে সেটা বলা যায় না ভাই। খুব বি কেয়ারফুল, জাস্ট মাইন্ড ইট। আমার কথাটা আপনারা মনে রাখবেন। সো শাকিব খানের এই তুফান সিনেমার শুভ কামনা রইল, আরো যাতে ভালো, এমনকি আরো যাতে ব্যবসা করে, এমনকি আমাদের শাকিব খান 100 কোটিতে 25% যাতে পেয়ে যায়, সেটার শুভকামনা রইল। সো বাংলাদেশের সুপারস্টারকে আবারও রেসপেক্ট জানিয়ে, আবারও সম্মান জানিয়ে
আপনাদের অনার হয়ে আপনাদের কাছে আমি একটি জিনিস চাচ্ছি, আমার এই ছোট্ট চ্যানেলটি একটু মনোযোগ করে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যাতে আমি আপনাদের ভালোবাসায় আরো দূর এগিয়ে যেতে পারি। বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।